ঘুরতে এসেও স্বচ্ছকে নিয়ে হসপিটালে যেতে হলো, কারণ হঠাৎ করেই ওর অ্যালার্জির মতো শরীরে র্যাশ উঠে গিয়েছিল, দানা দানা হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড ইচিং হচ্ছিল। অ্যালার্জিক এই রিয়াকশানটা ওর বাংলাদেশ থেকেই শুরু হয়েছিল। তো আমরা মেডিকেশনগুলো বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর দেখলাম যে ফুকেটে আসার পর বিশেষ করে হঠাৎ করেই বেড়ে গেল। বাংলাদেশ থেকে যে ওষুধপত্রগুলো নিয়ে এসেছিলাম আমরা, সেগুলো খাওয়াচ্ছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। পরে আমরা ওকে পাতং হসপিটালে নিয়ে আসলাম, মানে ফুকেটে যে জায়গাটায় আমরা উঠেছিলাম সেই জায়গাটার নাম তো পাতং। তো এখানে পাতং হসপিটালে ওকে আনা হলো। প্রথমে যখন সকালবেলা ওকে নিয়ে আসলাম, প্রথমে ওর বাবা এসে ওকে সিরিয়াল দিয়ে গিয়েছিল এবং তারপর ডক্টর দেখানো হলো ওকে। ডক্টরের ভিজিট সহ 400 বাথের মতো লেগেছিল, 460 বাথের মতো লেগেছিল। তো ডক্টর ওকে তেমন কোনো ওষুধ প্রেসক্রাইব করে নাই। আগে আমরা বাংলাদেশে যে ধরনের ওষুধ ওকে দেওয়া হয়েছিল সেই ধরনের ওষুধগুলোই দিয়েছে এবং বলেছিল এটা আসলে কোনো অ্যালার্জিক কোনো রিয়াকশান ওর হয় নাই, এখানে কোনো ধরনের কোনো জার্মস অ্যাটাক করে থাকতে পারে ওকে। তো উনি আলাদা করে কোনো মেডিসিন দেয়নি, বলেছে যে ছোটো বাচ্চা, চেষ্টা করেন যে ওষুধগুলো ও আগে থেকে খাচ্ছে সেই ওষুধগুলোই খাওয়াতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো যাই হোক, ওর আগে থেকেই ক্রিমির ডোজ নেওয়া ছিল, তারপরেও এখানে আবার ক্রিমির ওষুধও খাওয়ানো হলো। তো এই পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে শেষ হলো। ওদের এখানে হসপিটাল সিস্টেমটা এত সুন্দর, পাতং বা ফুকেটের মতো একটা ছোট্ট আইল্যান্ডে এত সুন্দর হসপিটাল সিস্টেম, আমরা তো খুবই ইমপ্রেসড হলাম। তো ওরা শেষমেশ বাইকে করে এই আমাদের হোটেল পর্যন্ত আসলো। হোটেলে আসার পর আবার তারা সুইমিং করতে নেমে গেল। মানে প্রতিদিন ওদের একই কাজ ছিল, শুধু সুইমিং করা। আমার ছেলের এরকম সমস্যা কিন্তু প্রায় সময়ই হয়, ওর অ্যালার্জিক রিয়াকশান বা এরকম জার্মস অ্যাটাক প্রায় সময় হয়। এটা বাংলাদেশ থেকেই আমরা নিয়ে গিয়েছিলাম, বাংলাদেশে কিছুদিন আগে ওর হয়েছিল। তো এই এই প্রবলেমটা ওর অনেক আগে 1 বছর বয়সে যখন আমরা ভুটান গিয়েছিলাম তখন হয়েছিল। তখন অবশ্য হয়েছিল ও রাস্তার পাশের একটা কুকুরকে ধরেছিল, ওর পেট অ্যালার্জির মতো আছে বা এরকম জার্মস থেকে ওর রিয়াকশান হয়। তো ওই কুকুর ধরার পর এরকম অ্যালার্জি হয়েছিল, ফুলে গিয়েছিল, ইচিং হয়েছিল। তো ওইখানেও আমাদের সেম এরকম ওকে নিয়ে হসপিটালে দৌড়াতে হয়েছিল। তারপরে সিকিমে গেলাম, সেখানেও ও রাস্তার পাশে কুকুর ধরেছিল, সেখানেও ওর অ্যালার্জিক রিয়াকশান হয়েছিল। কিন্তু এখানে ও তেমন কোনো পেট বা রাস্তার পাশে কোনো কিছুই ধরে নাই, কুকুর বা বিড়াল কোনো কিছুকেই হাত দেয়নি। কোনো জার্মস কীভাবে অ্যাটাক করলো সেটা আসলে আল্লাহই জানে, হয়তো অপরিচ্ছন্ন হাত থেকে যেতেও পারে, যেহেতু আমরা ঘুরে বেড়াচ্ছি আর বাচ্চা মানুষ, হাত তো সবসময় ক্লিন থাকেই না। তো যাই হোক, আমরা সুইমিং টুইমিং শেষ করে প্রায় সন্ধ্যা নাগাদ লাঞ্চ করতে আসছি। এটা আমাদের এখন মানে এখানে থাকাকালীন অবস্থায় রোজই হচ্ছিল, আমরা সন্ধ্যার সময়ে আসি লাঞ্চ করার জন্য, কারণ বাচ্চারা সুইমিং করতে এত পছন্দ করছিল যে ওরা অনেকটা সময় সুইমিং পুলে পার করে দেয়। লাঞ্চ করতে করতে আমাদের দেরিই হয়ে যায়। তো আমরা একবারেই হোটেল রুম থেকে বের হই। তো লাঞ্চ শেষ করে আমরা পাতং বিচের আশপাশ দিয়ে বাংলা রোড দিয়ে হাঁটছিলাম যখন, তখন দেখলাম এরকম একটা মাইকেল জ্যাকসন, মানে নকল মাইকেল জ্যাকসন ডান্স করছে। তো দাঁড়িয়ে পড়লাম মাইকেল জ্যাকসনের ডান্স দেখার জন্য। জীবনে তো কখনো চোখের সামনে মাইকেল জ্যাকসনের ডান্স দেখার সৌভাগ্য কখনোই হবে না। তো ভাবলাম যে নকল মাইকেল জ্যাকসনের ডান্সই দেখি। সে একদম মাইকেল জ্যাকসনের যে ফেমাস কিছু মুভমেন্টগুলো ছিল, যে ডান্সগুলো ছিল, সেই মুভমেন্টগুলো করার চেষ্টা করছিল। দেখতে বেশ ভালোই লাগছিল। সে খুব মানে ডান্সে যে পারদর্শী এটা দেখে বোঝাই যাচ্ছিল, এবং করতে যে তার খুব কষ্ট হচ্ছিল এটাও বোঝা যাচ্ছিল। এবং বাংলা রোড এরকম সবসময়ই জমজমাট থাকে নানা রকমের পারফর্মার দিয়ে, কেউ এরকম ডান্স করে, তো কেউ গান গায়, কেউ নানা রকমের নিজেদের কলা কৌশলী দেখানোর চেষ্টা করে। আসলে এটা হচ্ছে গিয়ে জীবিকারই একটা অংশ। ওই যে একটা বোল রাখা আছে, যে যেরকম পারে এখানে হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে যায়। এই দুই পাশে দুইটা বোল রাখা আছে, যার যেরকম ইচ্ছা, যে যদি কেউ চায় তো এই ওদের এই পারফরমেন্স দেখার পর চাইলে টাকা পয়সা দিবে, না চাইলে দিবে না। তো এরপরে আমরা আসলাম হচ্ছে গিয়ে ফুকেটের সবচাইতে বড় শপিং মল জাংসিলনে। তো এইটা হচ্ছে গিয়ে ফুকেট বাংলা রোডের আশেপাশেই, খুব বেশি সময় লাগে না, আমরা তো হেঁটে হেঁটেই চলে এসেছি।
তো বাচ্চারা তো হাঁটতে চায় না, কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে তুমি আর আমি যখন থাকি তখন যে কোনো জায়গায় হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে হাঁটাটা আসলে মুশকিল। তো এইখানে আসার পর দেখলো যে এখানে এখানে মুভি থিয়েটার আছে, তো শো টাইম দেখে ওরা মুভি দেখার চিন্তা ভাবনা করছিল। পরে দেখলো যে টাইম একটাও আমাদের সঙ্গে মিলে না, যেহেতু মানে এখানে আমরা তার পরের দিন আমাদের চলে যাওয়ার ফ্লাইট। তো এখানে আমরা খুব রাত পর্যন্ত মুভি দেখব না, আমরা পরের দিন ব্যাংকক চলে যাব। তো ভাবলাম যে থাক, এখানে আর মুভি না দেখি, ব্যাংকক গিয়েই মুভি দেখব। কিন্তু আমার মেয়ে ইনসাইড আউট 2 মুভিটা দেখার জন্য খুবই অস্থির হয়ে গিয়েছিল। ও চাইছিল যে এখানেই যেন মুভি দেখি। তারপরে ওকে নিয়ে জোর করে ওকে বোঝানোর চেষ্টা করা হলো যে আমরা ব্যাংকক গিয়ে ইনসাইড আউট 2 দেখব। আর এই দিকে আমি শপিং মল ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম। তো আমার এই জুতাটা খুব পছন্দ হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল, কিন্তু হিল হওয়ার কারণে শাহিন আমাকে কিনে দিচ্ছিল না, বলছিল যে হিল তুমি পরবা না, শুধু শুধু হিল নিও না। পরে সে আমাকে এইরকম একটা ব্যাগ কিনে দিল, আর এই ব্যাগের সঙ্গে ম্যাচিং করে ওই যে প্রথমে আরেকটা জুতো দেখেছিলাম যেটাতে হিল খুব অল্প, এই জুতাটা কিনে দিল। বলল যে এই অল্প হিলগুলো তুমি পরতে পারবা, এই জুতাগুলো নাও, সাথে ম্যাচিং এই ব্যাগটা নাও। তো আমার তো মন খুশিতে বাকবাকুম, না চাইতেই যদি এত কিছু পেয়ে যাই, কি দরকার? যেটা চেয়েছি সেই হাই হিল আমি আসলেই পরি না, দরকার নাই। তো এমনিতেই আমার কেনাকাটা যেহেতু হয়েছে জাংসেলানে এসে, আমি তো খুশিই হলাম। বাচ্চাদের জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু ওদের আর কোনো কিছু মন মতো পেলাম না। তো আমরা এই নিয়ে বের হয়ে গেলাম। এই ছিল আমার আজকের ব্লগে।